ভালো মানুষ গঠনে বই পড়ার বিকল্প নেই। নিজে বই পড়তে ভালোবাসতেন, চাইতেন চারপাশের মানুষকে বই পড়ায় আগ্রহী করতে। তাই তো নিজ উদ্যোগে জাগরণী নামের একটি পাঠাগার গড়ে তুলেছিলেন নরসিংদীর অসিউদ্দিন আহমেদ। ভাষার মাসের নিয়মিত আয়োজন আমাদের পাঠাগারে। আজ জানাবো জাগরণী পাঠাগারের আদ্যপান্ত। সঙ্গে থাকছি আমি নিয়াজ শুভ। ছোটবেলায় বাবাকে দেখতেন বই পড়তে, সেই থেকে নিজেও আগ্রহী হয়ে ওঠেন বই পড়ায়। কিশোর বয়সে গড়ে তোলেন কিশোর সমিতি। 4 বছর পর সেটিকেই রূপ দেন জাগরণী পাঠাগারে। আজ কথা বলবো সেই বইপ্রেমী মানুষের সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। জাগরণী পাঠাগারে কি কি ধরনের বই আছে এবং বইগুলো কিভাবে সংগ্রহ করলেন? পাঠাগারের বই প্রথমটা তো আমার নিজের পয়সা দিয়ে টিফিনের পয়সা বসে ছাত্রবেলা শুরু করি। সদরঘাট থেকে কেনা শুরু করি বই, 1 টাকা 8 আনা 2 টাকা দিয়ে বই। পরবর্তী সময়ে গ্রামের লোকদের সুধীবৃন্দের বাড়ি বাড়ি যে তাদের বই যেগুলো তারা রেখে দিয়েছে পড়ে কোনো কাজে আসছে না, সেগুলি তাদের বুঝিয়ে শুনে নিয়ে আসি এবং দাতা ব্যক্তিদের কাছে কিছু বই অনুদান নেওয়ার চেষ্টা করি। এভাবে মূলত নিজের প্রচেষ্টা এবং নিজের পকেটের টাকা খরচ করি। আমার আব্বাই পথে আমাকে উদ্বুদ্ধ করতেন, এভাবে বই সংগ্রহ শুরু হয়ে যায়। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, এই পাঠাগারের আকর্ষণীয় বিষয় কোনগুলি? অবশ্যই আকর্ষণীয় বিষয় আছে। পাঠাগার দীর্ঘদিন চলার পরে একটা মধ্যবর্তী প্লেসে এসে আমরা এমন কিছু জিনিস, তথ্য উপাত্তমূলক জিনিস আমাদের সংগ্রহে চলে আসে, যেগুলো আমার মনে হয় যে বাংলাদেশের কোনো সমৃদ্ধ পাঠাগার হয়তো নেই। যেমনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত 100 বছর আগে তত্ত্ববোধিনী পত্রিকার বিরাট ভাণ্ডার আমার কাছে রয়েছে। তত্ত্ববোধিনী পত্রিকার 8-10টা কপি এখানে বাধাই করা রয়েছে। এবং একইভাবে এই দেশের খ্যাতনামা পণ্ডিত মনিরুজ্জামান ইসলামাবাদী তার সম্পাদিত সুলতান পত্রিকার বেশ অনেকগুলো সংখ্যা একত্রে বাধাই করা রয়েছে। এই দুটো জিনিস এতই রিয়ার, আমার মনে হয় না বাংলাদেশে কোনো সমৃদ্ধ পাঠাগার এটি রয়েছে। পাঠাগার তো একটা সম্পদ, এমন এক সম্পদ যেটা মানুষকে গড়তে পারে, জাতি গঠন করতে পারে। আলহামদুলিল্লাহ, আমার এইখানে পাঠাগার থেকে লেখাপড়া করি, গবেষণা করি, মৌলক সৃষ্টি হয়েছে, মৌলক কবি হয়েছে, সাহিত্যিক হয়েছে, সাংবাদিক হয়েছে, লেখক হয়েছে। আমার ছাত্র যারা এখানে পড়াশোনা করেছে, সচিবালয়ে কর্মরত, সরকারি সচিব হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার তৃপ্তি, আত্মতৃপ্তি, অশেষ তৃপ্তি রয়েছে আমার জন্য। ঘন ঘন কাপড় যে কিনে সে হয় বোকা, ঘন ঘন স্বর্ণ যে কিনে সে হয় আধা, ঘন ঘন বই পড়ে সে হয় জ্ঞান সাগরের রাজা। আমি যখন ছাত্র ছিলাম 1990 সালের দিকে, তখন আমার স্কুল ছুটির পরে আমি নিয়মিত এসে এই পাঠাগারে বই পড়তাম। এখানে বাংলাদেশের ইতিহাস, বিভিন্ন কবি সাহিত্যিক, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলাদেশের এই বিখ্যাত বইগুলি আমরা এখানে পড়তাম। ছোট সময় থেকে এই পাঠাগারের সাথে আমার সম্পর্ক। পাঠাগারে অনেক বই আছে যা পড়ার জন্য আমি সবসময় আসি, এখনও মাঝে মধ্যে আসি। '81 সালে আমি জাগরণী পাঠাগারের সংবাদ পাই এবং ওইখানে আমি পাঠক সদস্য হিসেবে প্রথম ভর্তি হই। তার পরবর্তীতে আমি ধাপে ধাপে সাধারণ সদস্য এবং কার্যকরী পরিষদের সদস্য হই এবং বর্তমানে আমি এটার সাধারণ সম্পাদক। তো জাগরণী পাঠাগার থেকে প্রকাশিত যে জাগরণ ম্যাগাজিন,
12টি সংখ্যার উপরে গবেষণা করে একটি বই রচনা করি, জাগরণ এক আলোর মিছিল। তো দেখা গেছে জাগরণী পাঠাগারের এই ম্যাগাজিনগুলি পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক গবেষকগণ আসেন, লেখা দেন, এবং আশেপাশের যত স্কুল আছে স্কুলের ছেলেমেয়েরা এই জাগরণী পাঠাগারে লেখা দেয়, ওদের লেখা কচি হাতের লেখা ছাপা হয়। শিশু কিশোরদের বই থেকে শুরু করে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিনোদন এমনকি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার বই রয়েছে জাগরণী পাঠাগারে। পছন্দের বইটি সহজে খুঁজে পেতে বিভিন্ন জায়গায় তাকে তাকে সাজানো রয়েছে। ছাত্রছাত্রীরা বেশিরভাগ চাকরি সন্ধানী জন্য তারা বিভিন্ন যেমন কারেন্ট নিউজ, দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, যেগুলো থেকে চাকরির প্রশ্নোত্তরগুলো কালেকশন করা যায়, এই ধরনের বইগুলো ছাত্রছাত্রীদের কাছে বেশি প্রিয়। আর শিক্ষকদের কাছে বেশি প্রিয় হলো বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের জন্য। ক্লাসে পাঠদান করার ক্ষেত্রে দেখা গেছে বাংলা ব্যাকরণ এবং এটা সহায়ক, ইংরেজি গ্রামারের সহায়ক, আরবি গ্রামারের সহায়ক যে পুস্তকাদি, যেগুলো পাঠ করলে পরে তারা ক্লাসে সুন্দর করে প্রাঞ্জল ভাষায় পাঠ দিতে পারেন, সেই তথ্য উপাত্ত সংগ্রহের জন্য শিক্ষকরা এই পাঠাগারে এসে বই পড়েন। আর শ্রমিক পেশাজীবী যারা, তারা শুধু দৈনিক পত্রিকা পড়েই ক্ষান্ত হন, তারা এর বেশি কিছু পড়তে চান না। এত পুরনো একটি পাঠাগার যেটি রক্ষণাবেক্ষণ আপনি করছেন, তো এটি করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতায় পড়তে হয় কিনা আপনার? প্রতিবন্ধকতা তো আছেই, থাকবেই। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে এখানে যে প্রাচীন দুষ্প্রাপ্য বই, এবং এখানে প্রায় 20,000 বইয়ের একটা সমারোহ, সবগুলো আমাদের কালেকশনে আছে। তবে কিছু বই নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছু বই কমে আসছে। এখানে এই পাঠাগারে আপাতত 8 থেকে 10,000 বই আছে। ভিন্ন আর আরেকটি জায়গায় আমরা সেখানে বাকি বইগুলো আমরা সেখানে সংরক্ষণ করে রাখছি, এবং সেই বইগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা ভাবছি যে শুধু সংরক্ষণের অভাবের কারণে আমরা বইগুলো নিয়ে দুশ্চিন্তায় আছি। পাঠাগারের জন্য যদি একটি ভালো ভবন নির্মাণ করা যেত এবং পাঠাগারমুখী করার জন্য জনগণকে, ছাত্রছাত্রীদেরকে আধুনিকায়ন করা যেত, কম্পিউটার শিক্ষা এবং নতুনত্ব দিয়ে খেলাধুলার মাধ্যমে, বিনোদনের মাধ্যমে, তাহলে পাঠকগুলো এই পাঠাগারমুখী হতে সবচেয়ে বেশি হতো। আসলে এত বই আমার ব্যক্তিগতভাবে কিনে পড়ার সামর্থ্য আমার নাই। এই পাঠাগার আছে বিদায় আমি বিভিন্ন বই পড়ার সুযোগ পাচ্ছি। বিভিন্ন প্রকার বই আছে এখানে, গল্পের বই অনেক প্রকারের, যা পড়তে আসলাম, পড়লাম। এখানেও বসে পড়ি, আবার বাসায় কিছু বই নিয়ে যাই পড়ার জন্য। এই তরুণ সমাজকে, যারা বর্তমানে অনেকেই মাদকাসক্ত, তাদেরকে আমরা এই বই পাঠের মাধ্যমে উদ্বুদ্ধ করে একটা সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারব। নরসিংদীর ঘরে ঘরে আজ জাগরণী নাম, এই দুটি ছড়িয়ে পড়ুক বিশ্বময়। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো পাঠাগারে। ততক্ষণ ভালো থাকুন, সময়ের সঙ্গেই থাকুন।